সংস্কার কোনো সুইচ না যে টিপলেই রাতারাতি বদলে যাবে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার নাই সেনাবাহিনীর, বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এরপর জানাবো বিএনপি আওয়ামী লীগ দেখেছি, তারা নতুন করে কি মধু দেবে তা জানা আছে, বললেন চরমোনাই পীর। গাজায় খাদ্য সহায়তার নামে আবারও করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে গণহত্যা, নিহত ৩, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো সুইচ না যে টিপলেই রাতারাতি বদলে যাবে। ব্যক্তি পর্যায়ে সংস্কার না হলে রাষ্ট্রের কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 27 মে বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তরুণের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষ সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে আজ প্রতিপক্ষ সৃষ্টির পায়তারা চলছে। 270 দিন চলে গেলেও এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের আহত প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি। এই নির্বাচনের জন্য এত লড়াই সংগ্রাম, মামলা হামলা, গুম খুন, তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। মঙ্গলবার 27 মে সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 44তম শাহাদত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ দুঃশাসনের 16 বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। জাতীয় সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্য করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলার এখতিয়ার নেই সেনাবাহিনীর। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব গণতান্ত্রিক রূপায়ন্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষ আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, সেনাপ্রধান বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে, তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের 3টি ভিত্তিমূলক হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি করা। পাটোয়ারি বলেন, গত 15 বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর সচিবালয়, বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতে 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো। কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। নতুনভাবে দেশ পরিচালনার মধ্য দিয়ে তারা আমাদের কি মধু দেবে তা জানা আছে, যার কারণে পরিবর্তন আসতেই হবে। মঙ্গলবার 27 মে বিকেলে ঠাকুরগাঁও জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে শহরের আর্ট গ্যালারি 71 অপরাজয় মাঠে জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল ও ইসলামী ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবেন। তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো তারা করবেন, কিন্তু একটি দল এ বছরের ডিসেম্বরে নির্বাচন চায়। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে তাদের ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ জানে ও দেখেছে। তিনি আরো বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত অনেকেই এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, অনেক ছেলে অন্ধ হয়ে গেছে। আগে তাদের দেখতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু ইদানিং বিচার ও সংস্কারের চেয়ে নির্বাচনের কথা বেশি শুনি। সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে জুনের মধ্যে নির্বাচন, তাহলে এত তাড়াহুড়ো কেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে নানা বাধা আসছে দাবি করে চরমনাই পীর আরও বলেন, সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আক্ষেপ করে বলেছেন, দেশীয় বিদেশি ষড়যন্ত্রের কারণে কাজ করতে পারছি না, সব দিক দিয়েই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আগামী নির্বাচনের নিজের দলের প্রতি মানুষের ভোট চেয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। আমরা 300 আসনের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। দেশ ও মানবতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিতর্কিত মানবিক সহায়তা নিতে গিয়ে বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ইসরায়েলি অবরোধের 3 মাসের মানবিক বিপর্যয়ের চিত্র এ ঘটনায় আরও স্পষ্ট করে উঠেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার 27 মে দুপুরে রাফা শহরের তীব্র রোদের মধ্যে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর খাবার নিতে ভিড় করেন। ফাউন্ডেশনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে সম্প্রতি গঠিত হয়েছে এবং এর কার্যক্রম শুরু করে বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে খাবারের আশায় ভিড় করা জনতার উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, এই ঘটনাটি ইচ্ছাকৃত গণহত্যা এবং যুদ্ধ অপরাধের সমান। 90 দিনের অবরোধে ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালানো হয়েছে। তারা সাহায্যের আশায় এসেছিল। ঘটনাস্থলে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ও গুলির শব্দ শোনা যায়। এক ফিলিস্তিনি বাবা বলেন, আমরা ক্ষুধায় মারা যাচ্ছি, বাচ্চাদের খাওয়াতে হবে, কিছু না পেলে মরার মতো অবস্থা হবে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর মতে উত্তরের গাজাবাসীকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া ইসরায়েলের পরিকল্পনার অংশ, যাতে জনসংখ্যার স্থানচ্যুতি ঘটানো যায়। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার 27 মে সন্ধ্যায় দেশটি জানায়, আমাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী 6 জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। মালয়েশিয়ার সিদ্ধান্ত জানিয়েছে 28 মে হবে জিলকদর শেষ দিন, 29 মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী ঈদুল আজহা পড়বে 7 জুন। ব্রুনাইয়ের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে 28 মে বুধবার হবে জিলকদর মাসের শেষ দিন, কারণ 27 মে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে 29 মে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে 7 জুন শনিবার। এদিকে সৌদি আরবেও জিলহজ মাসে চাঁদ দেখা গেছে, ফলে আগামী 6 জুন শুক্রবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার 27 মে সৌদি আরবের কর্তৃপক্ষের বরাতে তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ শুরু হচ্ছে বুধবার 28 মে থেকে। এই তারিখ অনুযায়ী আরাফা দিবস হবে 5 জুন বৃহস্পতিবার এবং এর পরদিন 6 জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।